সকাল সকাল ব্লগ স্টার্ট হয়ে গেল আমার। তো যাই হোক, এখন টাইমটাকে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আর একজন ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, অনেকক্ষণ আগে উঠেছে, 20 মিনিট হয়ে গেল, বাট এখন দেখাচ্ছে আগে টাইমটা মেন শেয়ার করি। বেরোতে হবে তো, ওট ওট। বাইরে আমার কিছু ঠান্ডা নেই, আমি অনেকক্ষণ উঠে বসে আছি। ওট, তুই কি আর তোর বেবি কি করে দেখি। আরে গোবলা বসে রয়েছে রে। আর এই যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছ, এই মহিলার ঘরে খাবারকে কোলেস্ট্রল হয়েছে। আর এ তো কিছু বলাই নেই। তো এখন যাওয়া যাক, বাবার সঙ্গে যাচ্ছি। তো আমরা নিউ দেশবন্ধু শু হাউসে চলে আসলাম। তো দেখি যাক, জুতোর দোকানে গিয়েছিলাম, জুতো পছন্দ হয়নি, আনেও নি। আর এখন আমরা দুজনে বাজারে চলে আসলাম, আর তার সাথে বাবাও আছে। বাবা হেঁটে হেঁটে আসছে। বাজার থেকে একটা জিনিস নেওয়ার আছে, রাত্রেবেলা নিলেও হতো, বাট আমাদের রাত্রেবেলা আমরা রিয়াঙ্কার কাজ আছে, তো রাত্রে নিতে পারবো না, এখনই নিয়ে যাই। তো একটা ফ্লিপকার্ট থেকে আসলো, একটা অ্যামাজন থেকে আসলো, এই একটা অ্যামাজন থেকে আসলো, 3খানা এসেছে। তো ওই 3টে এখন ওপেন করা হবে। ও আগে খেয়ে নিক, তারপরে 3টে ওপেন হবে। এক্স্যাক্টলি কি কি আছে। কি বানাচ্ছিস রে এখন বিকালবেলা? দেখ কি সিদ্ধ হচ্ছে। কোথায়? এই দেখ বাবা, এত বড় বড় লঙ্কা। বাড়ি থেকে বেরিয়ে এখন তেল ভরতে চলে এসছে। দেখা যাক কত টাকার তেল ভরা। বেড়েই যাচ্ছে, অ্যামাউন্ট বেড়েই যাচ্ছে। এই আবার বাজার করতে চলে আসলো। কি নিচ্ছিস এখন? মশলা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ব্লগ স্টার্ট হয়ে গেল আমার। তো যাই হোক, এখন টাইমটাকে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আর একজন ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, অনেকক্ষণ আগে উঠেছে, 20 মিনিট হয়ে গেল, বাট এখন দেখাচ্ছে আগে টাইমটা মেন শেয়ার করি। 9:22 বাজে। কি খবর? কি হয়েছে? লাইট ঘুম পায়? তা বেরোতে হবে তো। ওট ওট। বাইরে আমার কিছু ঠান্ডা নেই, আমি অনেকক্ষণ উঠে বসে আছি। ওট, তুই কি আর তোর বেবি কি করে দেখি। আরে গোবলা বসে রয়েছে রে। শাক তো পাতেই পড়ে রয়েছে, খায়ও না, কিছুই করে না। তাড়াতাড়ি ওঠ। সকাল সকাল কোথায় যাচ্ছিস রে? লজ্জা করে না? বাইরে খাবার খাবে ও ডাক্তার দেখাবি? এগুলো অনেকের ধর্ম আছে কথা বলা, কিন্তু তারা এইটুকু বোঝে না তারা কত বড় মূর্খ। বাইরে খাবার খেলেই কেউ ডাক্তার দেখায় না, কেউ ঘরে বসেও কারুর এরকম বোম ফুটে যায়। আমি বাদ বাকিটা বললাম না। আর এই যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছ, এই মহিলার ঘরে খাবারকে কোলেস্ট্রল হয়েছে। আর এ তো কিছু বলাই নেই। তো এখন যাওয়া যাক, বাবার সঙ্গে যাচ্ছি ডাক্তার দেখাতে। মানে আমি না, এই জনতা যাচ্ছি। তো চল, এখন বাজে হচ্ছে 10:20। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আমার বিন ওর ডাক্তার দেখানো কমপ্লিট। ডাক্তারের তো কোনো ফুটেজই নেওয়া যায় না, সবাই হাঁ করে দাঁড়িয়ে থাকে। সে যত বড় ব্লগারই হোক না কেন, আশা করি দেয় না আমাকে। তো আমি ছোটই, এখন বাচ্চা ব্লগার, বাট আমাকে দেয় না। বড়দের মনে কমই দেয়, তাই তো আশা করি দেয় না। যাই হোক, তো এত কিছু দেয় না কথার কোনো দরকার নেই। আমাদের কাছে মেন প্রমাণ আছে হচ্ছে প্রেসক্রিপশন রয়েছে। বাড়িতে গিয়ে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাস্তায় তো শেয়ারের কোনো প্রসঙ্গই আসে না। বাবার সঙ্গে এসেছিলাম, বাবা তখন দাঁড়াচ্ছিল, বাবার সঙ্গে এবার যাচ্ছি বাড়িতে। বাট বাড়ি যাওয়ার আগে বাবা একটা জিনিস কিনবে, সেটা কি দেখি। বাবাটাকে খুব পছন্দ হয়ে গেছে, তো সেখানে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাই। তো আমরা নিউ দেশবন্ধু শু হাউসে চলে আসলাম। তো দেখি যাক বাবা। তো জুতোর দোকানে গিয়েছিলাম, জুতো পছন্দ হয়নি, আনেও নি। আর এখন আমরা দুজনে বাজারে চলে আসলাম, আর তার সাথে বাবাও আছে। বাবা হেঁটে হেঁটে আসছে। বাজার থেকে একটা জিনিস নেওয়ার আছে, রাত্রেবেলা নিলেও হতো, বাট আমাদের রাত্রেবেলা আমরা রিয়াঙ্কার কাজ আছে, তো রাত্রে নিতে পারবো না, এখনই নিয়ে যাই। তো চলো জিনিসটা কি শেয়ার করা যায়। 15 গ্রাম কম আর 1 কিলো 800 দিয়ে। না না, একটু বড় আর বড়। ঠিক আছে, ওটাই না, 2 কিলো। ওটাই না। এই যে একটা টোকরা পুরো মাংস না হলো, এত বড়। সাড়ে 12টা বাজতে যাচ্ছে, আর এই জনতা হচ্ছে এই এখন খাচ্ছে। তার কারণ সকাল থেকেও টাইম পায়নি, ডাক্তার দেখাতে গেছিল, এখন ব্রেকফাস্ট করছে। তা ওই যে বাইরের কেনা খাবার, ঘরের খাবার ওর পছন্দ না, তার জন্য বাইরের থেকে বাজার থেকে কিনে নিয়ে আসলো। এই এখন খাচ্ছে, কচুরি আর ঘুগনি খাচ্ছে। আর আমাদের 3খানা পার্সেল চলে আসলো ফাইনালি। এই যে আজকে সকাল থেকে প্রচুর ঝামেলা হচ্ছে, এত কাজবাজ। একটা ফ্লিপকার্ট থেকে আসলো, একটা অ্যামাজন থেকে আসলো, এই একটা অ্যামাজন থেকে আসলো, 3খানা এসেছে। তো ওই 3টে এখন ওপেন করা হবে। ও আগে খেয়ে নিক, তারপরে 3টে ওপেন হবে। এক্স্যাক্টলি কি কি আছে আমি জানি কি কি আছে, এবার তোমাদের তো জানো না, তোমাদেরকে শেয়ার করতে হবে। তো এই যে কভার থেকে
আনবক্সিং করা কমপ্লিট। এটা হচ্ছে লিন্ট রিমুভার, মানে সোয়েটারের জন্য মেনলি। আমরা ব্ল্যাকটা অর্ডার করে নিয়েছি, মানে এই কালারটা অর্ডার করেছি আমরা। তো এই যে আরেকটা পার্সেল দেখাচ্ছি, এটা হচ্ছে ওই যে আগের দিন আমারও একটা আসলো গলার মাফলার, ওরও একটা চলে আসলো। এটা হচ্ছে পিঙ্ক, সাদা, সবুজ, ডিপ অনেক কিছু আছে। তো যাই হোক, এটা খুললাম না, পরে খুলবো। তো এই যে এটা প্যাকেটের থেকেও আবার খুললাম। তো যাই হোক, এটা একটু ইউজ করলাম। এই চাদরে একটা জিনিস ছিল, এই জায়গাটা রিমুভ হয়ে গেল। সিরিয়াসলি এইটুকু ইউজ করে আমার খুব স্যাটিসফাই হলো ব্যাপারটা, খুব ভালো লাগলো। আর ব্ল্যাক কালার তো আমার অল টাইমই ফেভারিট, আর এরও ফেভারিট। এই যে বসে রয়েছে এখন পা তুলে বিছানার মধ্যে। যাই হোক, তো এটা কোনো ব্লগে আমি টোটাল ইউজ করে তোমাদেরকে শেয়ার করবো, সেখানে তুমি ভালো করে, তোমরা বেশি ভালো করে দেখতে পাবো জিনিসটা কীরকম ইউজ করা হয়, কীরকম চলে, কতটা রিমুভ নোংরা হয়। তো যাই হোক, এর সঙ্গে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, খেয়ে শুয়ে রয়েছে, কি সুন্দর ব্যাপারটা, শুয়ে দেখেও ভালো লাগে, এবার মানুষের মতো, সেটা কোলবালিশ দিলেই হয়ে যায়। যাই হোক, তো এই যে একটা কভার নিলাম আইফোনের, এই যে খুব সিরিয়াসলি কভারটা খুব সুন্দর। এই কভারটা নেওয়া হলো, ওখানে দুটো জিনিস ছিল আর এখানে এই একটা। কভারটা আমার কাছে খুব ভালো লেগেছে আর যথেষ্ট নরমও আছে। জানি না এটা বললে নাকি মাটি ভেঙে যাবে, আদৌ না, মাটি ভাঙবে না, জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দেওয়া হয়। তো কভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ভিডিও রিলস করলে বেশি মানাবে। তো চলো, এখন আমার অনেক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে আমাকে আবার ফল দিয়ে দিল, পেয়ারা, লেবু। এটা খেয়ে আমি ডাইরেক্ট এখন স্নানে যাবো। বাট স্নানে তো যাবো, তার আগে আমার একটা কাজ আছে, সেই কাজটা করে আগে স্নানে যাবো। তো চলো আগে খাওয়া যাক। তো ওই যে সকালবেলা ও আজ ডাক্তার দেখাতে গিয়েছিল, যে অনুপ সরকারের কাছে। এখানে ডেট লেখা রয়েছে 20/12/24, ওর নাম লেখা রয়েছে। এখানে অনেকগুলো মেডিসিনও দিয়েছে, অনেক কিছু পরীক্ষাও করতে দিয়েছে। কতদিনের মধ্যে যেতে বলেছে তোকে? 7 দিনের মধ্যে আবার যেতে বলেছে। পরীক্ষার রিপোর্ট কেমন আসে সেটা ওনাকে আবার দেখাতে বলেছে। যাই হোক, এটা হচ্ছে প্রমাণ দিলাম যে আজকে গিয়েছিলাম। ওই যে ফুটেজ তো নেওয়া যায় না, তার পরিস্থিতি এটাই হয়। তো এখন খাওয়ার টাইম চলে আসলো। স্নান অনেকক্ষণ করে চলে এসেছি, কেন স্নান করে আসার পর আমি একটু মটরশুঁটি সেদ্ধ খেয়েছিলাম, সেটা আর দেখাইনি, ওটা টুক করে মেরে দিয়েছি। আর তারপরে সে মেনলি ওরা আজকে রিপোর্টটা, না ওটা রিপোর্টও ঠিক বলে না, প্রেসক্রিপশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ডাক্তার দেখাতে গিয়েছিল। বাট এখন শেয়ার আসছে দুপুরবেলা খাবারে। আজ এই খাবারটা টোটালি অন্যরকম, তোমাদের সঙ্গে আগে শেয়ার করি যে কীরকম খাবার মানুষেই খায়, বাট আজকে টোটালি অন্যরকম দুপুরের লাঞ্চটা। তো এই দেখো, আজকে এখানে আছে আমার 2টো রুটি, তার সঙ্গে বাঁধাকপি, আহা। আর এখানে আছে কালকের পনিরের তরকারিটা। আজকেও তো জমে যাচ্ছে খাবারটা, আজকে টোটালি অন্যরকম লাঞ্চ। এখন বাজে 5টা 2। কি বানাচ্ছিস এখন বিকালবেলা? দেখ কি সিদ্ধ হচ্ছে। কোথায়? এই দেখ বাবা, এত বড় বড় লঙ্কা। হ্যাঁ দেখি, এত বড় লঙ্কা, বাবা, এক আঙুলেরও বেশি হবে। আর মা ওকে কি জোগাড় করে দিচ্ছ? কর্নফ্লাওয়ার খুঁজছি। কর্নফ্লাওয়ার খুঁজছো? চশমা পরে খুঁজছে, তাড়াতাড়ি খুঁজে পাই। এটা হচ্ছে বয়সের পরিহাল। যাই হোক, আর এখানে কি নিয়েছিস? বেসন আর নুন আর হলুদ, আর কটা জিনিস দিবি না? তো এই যে আজকে জনতা সন্ধ্যাবেলা টিফিন করেছে লঙ্কার চপ। এগুলো কি লঙ্কা ঠিক বলতে পারবো না, এক একটা তখন বললাম যে আঙুলের থেকেও সাইজ বড়। তো ভালোভাবে ভেজে নিয়ে এসছে। তো এখন চলো খাওয়া যাক। খেয়ে তারপর বলছে ঝাল না মিষ্টি। এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? ক্যাফেতে? কার সাথে যাচ্ছিস? ও ফাইন নিয়ে দিলে আমাকে মনে আছে যে ও আমার সাথে ক্যাফেতে যাচ্ছে। তো যাই হোক, এই যে রেডিতে হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বাট এখন মেন সমস্যা, বেরোবো ঠিকই, গাড়িতে তেল নেই। তেলটা আমি ভরতে যাবি? তেলটা ভরে যাওয়া যাক। তো চলো গো। বাড়ি থেকে বেরিয়ে এখন তেল ভরতে চলে এসছে। দেখা যাক কত টাকার তেল ভরা। বেড়েই যাচ্ছে, অ্যামাউন্ট বেড়েই যাচ্ছে, কমছে না, চলতে থাকুক। এখনো থামছে না, চলেই যাচ্ছে, মনে হয় থামবে এবার। এই কমপ্লিট হলো তাহলে টোটাল অ্যামাউন্টটা এটা। এই আবার বাজার করতে চলে আসলো। কি নিচ্ছিস এখন? মশলা? মশলা নেওয়ার জন্য চলে এসছে। নিয়ে নে সব কটা, যেগুলো যেগুলো লাগবে।
যাই হোক, এখন হচ্ছে রাত 12টা, ভিডিও এন্ডে পালা চলে আসলো। সিরিয়াসলি আজকে সকাল থেকে যা গেল, এই কেনা সেই কেনা, কেন এত কেনাকাটি সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পারবে। এমনকি সকালে তো গেছিলাম কিনতে, আবার বিকালবেলা মানে রাত্রের দিকেও কেনাকাটি হলো। কালকে আমাদের অনেক সকালে উঠতে হবে, বেশি কথা বাড়াবো না, এরকমভাবে দিনটা আমাদের কেটে গেল। এখন রাত বাজে 12টা, এখন ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর তাড়াতাড়ি সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নাহলে হচ্ছে না। আর যাই হোক, আমার দিক থেকে টাটা। একজন বসেছে টাটা করার জন্য। কালকে সকালে উঠতে হবে, ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই।